আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো সময়। সময় এটা শেখাবো, অর্থাৎ 11 নম্বর অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 134। 1, 3, 4। দেখো, তোমাদের একটা কিছু জিনিস মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, 1 বছর 1 বছর সমান কি? 12 মাস। 1 বছর সমান 12 মাস। তারপর বলতে পারি 1 সপ্তাহ সমান 7 দিন। তারপর হচ্ছে 1 দিন সমান 24 ঘন্টা। 1 দিন সমান কি? 24 ঘন্টা। তারপর হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট। মিনিট। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কি শিখলাম এখান থেকে আমরা? 1 বছর সমান 12 মাস। অবশ্যই 1 বছর সমান 12 মাস। 1 সপ্তাহ সমান 7 দিন। এখন দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, এখানে ব্যবধান থাকতে পারে। তো আমরা যখন অঙ্ক করব তখন আমাদের 1 মাস সমান 30 দিনে ধরতে হয়। 1 বছর সমান 12 মাস, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 মাস সমান 30 দিন। ওকে বন্ধুরা, আমাদের এই চারটা মুখস্থ থাকতে হবে, অথবা খাতার একপাশে লিখে রাখবা। এখন দেখো, আমাদের বইয়ের শুরুতে যে অঙ্ক, সেটা হলো কি, সেকেন্ডে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? সেকেন্ডে। সেকেন্ডে দেখাও। দেখাও মানে আমাদের সামনে যাই আসুক তাকে আবার সেকেন্ডে রূপান্তর করে দেবো। দেখো, যেমন হতে পারে 1 ঘন্টা। তাহলে দেখো, ঘন্টা থেকে কি সেকেন্ডে যাওয়া যায়? দেখো কেমন। মাস, দেখো মাস থেকে দিনে যাওয়া যায়, দিন থেকে ঘন্টায় যাওয়া যায়, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। তাহলে আমরা আছি কোথায়? ঘন্টা। ঘন্টা থেকে কোথায় যাওয়া যায়? মিনিটে যাওয়া যায়। তাহলে কি হবে? 1 গুণ 60 মিনিট। দেখো, মিনিটে যাওয়া যাচ্ছে, তাহলে কত? মিনিট থেকে কোথায় যাওয়া? সেকেন্ডে যাওয়া যায়। গুণ করলে কত হয়? 60। 60 গুণ 60 সেকেন্ড। সেকেন্ড। দেখো, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, তাহলে কত সেকেন্ড হয়? গুণ দাও, দেখো 3600 সেকেন্ড। ওকে, তাহলে আমরা কিসে রূপান্তর করলাম? সেকেন্ডে রূপান্তর করলাম। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো, যে 1 দিনকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। দেখো, 1 দিন, তাহলে 1 দিন সমান কি? 1 গুণন 24 ঘন্টা। দিন থেকে ঘন্টা, তাই না? কারণ 24 ঘন্টায় 1 দিন। ঘন্টা, ঘন্টা থেকে কোথায় যায়? মিনিটে যাওয়া যায়। দেখো, 24 গুণন 60 মিনিট। 24 গুণন 60 মিনিট, তাহলে কোথায়? 0, 4 7 24, 4 হাতে 2, 7 12 2 14। দেখো, মিনিট থেকে কোথায় যাবে? সেকেন্ডে। গুণন 60 সমান কত হয়? 0 0 দিয়ে নিলাম, এটা 4 7 24, 4 হাতে 2, 4 7 24, 25 26, 26 6 হাতে 2, 6 6 2 এত দুঃখিত, এটা সেকেন্ড হয়েছে। সেকেন্ড, এটা সেকেন্ড হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, তাহলে কি? দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে কি, যে 1 সপ্তাহ। 1 সপ্তাহ 1 সপ্তাহ। একে দেখো, মাস। সপ্তাহ থেকে কোথায় যাওয়া যায়? দিনে যাওয়া যায়। তাহলে 1 গুণন 7 দিন। দেখো, দিন, দিন থেকে কোথায়? ঘন্টা। তাহলে 7 গুণন 24 ঘন্টা সমান কত হয়? 4 7 28, 8 হাতে হাতে কত? 2, তাই তো? 7 14 2 16। ঘন্টা থেকে কোথায় যাওয়া যায়? মিনিটে। গুণ 60 মিনিট সমান কত হয়? 0 দিয়ে নাম, 6 48, 8 হাতে 4, 6 6 36 আর 4 36 37 38 39 40, 40 0 হাতে 4। দেখো,
এত মিনিট। এই মিনিটকে আবার 60 দিয়ে গুণ দাও, দেখো সে সেকেন্ড হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড। তাহলে গুণ দাও, এখন দুটো শূন্য দিয়ে নিলাম, 6টা 48 8 হাতে 4, 4 কর্তৃক 4 বসলো 0 6 এত সেকেন্ড। ওকে ফ্রেন্ড, তাহলে আমরা সেকেন্ডের রূপান্তর শিখলাম। তারপরে দেখো আছে মিনিটের রূপান্তর। কিসে? মিনিটে দেখাবো। আচ্ছা ওকে, আমরা মিনিটে দেখাই। সেকেন্ড তো দেখালাম, তার মানে একদম আগ পর্যন্ত মিনিট। মিনিটে দেখাও। কত আছে? প্রথম অঙ্কটা একদিন। দেখো একদিন, তাহলে একদিন সমান কত? 1 গুণন 24 ঘন্টা। তাহলে ঘন্টা থেকে কোথায় যাবো আমরা? ঘন্টা থেকে মিনিটে যাব। তাহলে কত থাকে? 24 গুণন 60 মিনিট। কত হয়? 0 4 7 24 4 হাতে 2, 7 গুণ 12 আর 2 14 এত মিনিট। তার মানে একদিন সমান 1440 মিনিট। এখন এক সপ্তাহকে আমরা মিনিটে দেখাবো। দেখো 1 সপ্তাহ, তাহলে সপ্তাহ থেকে দিনে যাওয়া যায়। 1 গুণন 7 দিন সমান 7 দিন। দিন থেকে কোথায়? ঘন্টা, গুণন 24 ঘন্টা। 4 7 28 8 হাতে 2, 14 আর 2 68 এত ঘন্টা। দেখো এত ঘন্টাকে আমরা গুণন 60, দেখো সে মিনিট হয়ে গেল। মিনিট। তাহলে কত হয়? 0 6টা 48 8 হাতে 4, 6 36 আর 4 36 37 38 39 40 0 হাতে 4 এত মিনিট। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 135 পৃষ্ঠা করব। কত পৃষ্ঠা? 135। ওকে 135 পৃষ্ঠা। তাহলে তোমরা দেখো শুরুতে এই অঙ্কগুলো আছে, এখানেও বলছে ঘন্টায়, নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি। ও এখন আবার ঘন্টায় দেখাতে বলছে। ভালো কথা, আমরা দেখাবো ঘন্টায়। কিসে দেখাবো? ঘন্টায়। ঘন্টায়। তাহলে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? 3 দিন। 3 দিন। দেখো দিন থেকে ঘন্টা, তার মানে কি হবে? 3 গুণন 24, কারণ 24 ঘন্টায় একদিন। তাহলে কত হয়? 72 ঘন্টা। ওকে, তারপরটা অঙ্ক দেওয়া আছে 1 সপ্তাহ। 1 সপ্তাহকে ঘন্টায় দেখাবো এখন আমি তোমাকে। দেখো 1 সপ্তাহ। 1 সপ্তাহ সমান কত? 1 গুণন 7 দিন সমান 7 গুণন 24 ঘন্টা। তাহলে কত হয়? 4 7 28 8 হাতে 2, 7 গুণ 14 2 16 168 ঘন্টা। ওকে, তারপর অঙ্কটা আছে ঘন্টায় প্রকাশ করতে হবে কি? 9 সপ্তাহ 6 দিন। 9 সপ্তাহ 6 দিন। একে আমরা কিসে প্রকাশ করব? ঘন্টায় প্রকাশ করব। তাহলে 1 সপ্তাহ সমান 7 গুণ 7, তাহলে 9 সপ্তাহে 9 গুণ 7 গুণ 9 দিন, তাই না? যোগ 6 দিন। তাহলে আমাদের কত হচ্ছে? 7 নং 63 দিন যোগ 6 দিন। তাহলে যোগ করলে কত হয়? 69 দিন। দেখো বন্ধুরা, একে আমরা ঘন্টায় রূপান্তর করবো কিভাবে? 24 দিয়ে গুণ, কারণ 24 ঘন্টায় একদিন। 69 গুণ 24 ঘন্টা। তাহলে গুণ দাও রাপ একটা জায়গায়, গুণ দিয়ে দেখো 69কে 24 দিয়ে গুণ দাও, কত হবে? 4 নং 36 6 হাতে 3, 4 7 24 আর 3 27। তাহলে 9 2 18 8 হাতে 1, 7 12 13 কত হয়? 6 15 5 হাতে 1 6 1 1656 1656 ঘন্টা। ওকে ফ্রেন্ডস, একদম 135 পৃষ্ঠার শেষে দেখা একটা মনে আছে। কি বলেছে? যে সাজ্জাদ ও সোহাগ 2 ভাই। এই অঙ্কটা, এই যে সাজ্জাদ ও সোহাগ 2 ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সের পার্থক্য কত? পার্থক্য মানে কি? বিয়োগ। তারপরে বিয়োগটা তোমাদেরকে করে দেখাচ্ছি কি হবে। দেখো
হবে হলো বছর মাস। তাহলে কত? দেখো ওর বয়স কত? 14 বছর 5 মাস। আর এটার বয়স কত? সোহাগের বয়স হচ্ছে 9 বছর 9 মাস। 9 বছর 9 মাস। এই বিয়োগটা আমরা করবো। দেখো ছোট সংখ্যা থেকে তার বড় সংখ্যা বিয়োগ হয় না, তাহলে করণীয়টা কি? দেখো ওর অনেক আছে, তার মানে ওর এখান থেকে আমরা একটা বছর নিয়ে নেবো। তাহলে ওর বছর কত থাকলো? 13, তাই না? 1 বছর নিলে পরে 13 থাকে না, 13। তাহলে কি হবে? ওর যেহেতু ওর কিছু নেই, ওকে আমরা দিয়ে দিলাম 1 বছরকে, কারণ 1 বছর বলাও যা 12 মাস বলাও তাই। এখান থেকে 1 বছর নিয়ে ওকে আমরা 1 বছর দিয়েছি। তাহলে ওর কত হলো? 12 আর 5 17 মাস। 17 মাস থেকে 9 মাস বাদলে কত থাকে? 8 মাস। 8 মাস। এখন ওর তো আর 14 বছর নেই, এখন 13 বছর হয়েছে। তাহলে 13 থেকে 9 বাদলে কত থাকে? 4 বছর। ওকে ফ্রেন্ডস, তো আমি লিখবো কি? অতএব দুজনের বয়সের পার্থক্য কত? 4 বছর 8 মাস। ওকে ফ্রেন্ডস, তারপর আমরা চলে আসবে 136 পৃষ্ঠায়। দেখো 136 পৃষ্ঠার আমরা এখন দেখবো। সেটা হচ্ছে, দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, একটা পুরুষ ম্যারাথন। দেখো পুরুষ ম্যারাথন এবং মহিলা ম্যারাথনের সময় দেওয়া আছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। আর মহিলা ম্যারাথন কত? 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এখানে বলছে এই দুটি বিশ্ব রেকর্ডের পার্থক্য কত? পার্থক্য মানে নিশ্চয়ই এটা বিয়োগ করতে হবে। আমরা এই পার্থক্যটা এখন করে দেখাবো তোমাদেরকে। এখানে তাহলে কি হবে? এখানে ঘন্টা হবে, প্রথমে আসবে ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে কি আমরা জানি বিয়োগের সময় কি বড়টা আগে লিখতে হয়। ও লাগছে কত? 2 ঘন্টা মহিলা এককে 15 মিনিট 25 সেকেন্ড। আর এখানে লাগছে কত? 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। দেখো বন্ধুরা, এই বিয়োগটা যদি করতে হয় তাহলে আমাদের একই সমস্যায় সমাধান করছি আমরা। ছোটটা থেকে কখনোই বড়টা বিয়োগ হয় না। তাহলে আমরা কি করতে পারি? ওর তো আছে অনেক, তাহলে ওর থেকে একটা মিনিট আমরা বাদ দেই আর ওকে সেই মিনিটটা দিয়ে দেই। দেখো ওকে দিয়েছি, এখান থেকে একটা নিয়েছি, এখান থেকে একটা দিয়েছি। তাহলে কত হয়? যোগ করলে 85 মিনিট হয়। 85 থেকে 57 বিয়োগ করো, কত হবে? 8 হলে হাতে আমার 1 6 2 28 সেকেন্ড। এখানে কত হয়? 14 থেকে 2 বাদলে কত থাকে? 12 মিনিট। তাহলে এখান থেকে কত থাকে? 0 ঘন্টা। এটা তুমি দিতেও পারো নাও পারো, দিতেও পারো নাও পারো। অর্থাৎ কি লিখতে পারি আমরা? বিশ্ব রেকর্ড দুটির পার্থক্য। অতএব বিশ্ব রেকর্ড রেকর্ড দুটির পার্থক্য কত? 12 মিনিট 28 সেকেন্ড। ওকে ফ্রেন্ডস, দেখো এই অঙ্কটি দ্বিতীয় অংশে কি বলেছে তোমাদেরকে। দেখো এদিকে একদম নিচের দিকে, এখানে কি বলছে? বলছে এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করি, অর্থাৎ যোগ করতে বলছে আবার। তাহলে বন্ধুরা আমরা দ্বিতীয় অংশটা করবো, করে তোমাদেরকে দেখাবো। দেখো তাহলে আমি এটা তো প্রথমে বিয়োগ করে দেখাইছি, এখন যোগ করে দেখাবো। এখানে 15 আছে তাই না? যোগ করে দেখি। দেখো কত হবে? 5 সাথে 12, 2 হাতে 1 6, 6 আর 2 8, 82 সেকেন্ড। তাহলে বন্ধুরা দেখো কখনো কি 82 সেকেন্ড হয়? কারণ 60 সেকেন্ডের উপরে কোনো সেকেন্ড 60 সেকেন্ডে হয় না। 60 সেকেন্ড হলে সে 1 মিনিট হয়ে যায়। সে কি হয়? 1 মিনিট। তাহলে এখান থেকে 60 বাদ দিতে হবে, দিলে কত হবে? এটা হবে না, হবে কত? 22 সেকেন্ড। তাহলে ওই 1 মিনিট কোথায়? এখানে 1 যোগ করে দাও, তাহলে কত? 15 1 16, 16 আর 2 18, 18 মিনিট মিনিট। আর কত হয়? 4 ঘন্টা। ওকে, তাহলে 4 ঘন্টা 18 মিনিট
22 সেকেন্ড। ওকে ফ্রেন্ডস, তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।